গজারিয়ায় ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে ইমামপুর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। শনিবার বিকাল 4 ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়নের হুগলাকান্তি বড় মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির 1 নং সদস্য মোতাহার হোসেন জাহাঙ্গীর। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা কৃষি দলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু, ইউকের সাংবাদিক আতাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসাক আলী, মোহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুব দলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রদল নেতা সবুজ শিকদার সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। জানা যায় 33টি সেলাই মেশিন, 5টা হুইল চেয়ার ও 50 জন মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ইউনিয়নবাসীকে আজকে স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রাম সফল করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে আমার দূরদূরান্ত থেকে মা ও বোনেরা আসছেন, আপনাদের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া এবং আপনাদের অভিনন্দন জানাই যে আমার এই বাইরে সম্মানিত করার জন্য আপনাদের অনেক অবদান আছে। আপনারা বলেন যদি মুন্সিগঞ্জ আসন থেকে নবিসুল পাওয়ার যোগ্য হয়, কামরুজ্জামান রতন ভাই যোগ্য হবে কেন? আপনার একেবারে নিম্ন থেকে খালেদা জিয়া পর্যন্ত সবার সাথে তার সম্পর্ক ভালো। ইনশাআল্লাহ আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ। এবং আমার দাদার বংশে আমরা কেউ কোনোদিন রাজনীতি করতে আসি নাই। আজকের এই অনুষ্ঠানটা অসহায় এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার। আমি আপনাদের এই মানুষগুলোর সাথে বিশেষ করে প্রতিটা ইউনিয়নে আমরা যে প্রোগ্রামগুলো করলাম তপন চৌধুরীর পাশে দাঁড়াবার যে অঙ্গীকার, আমরা নব উদ্যমে নব চিন্তায় আমি আমার এই সমস্ত টিমকে নিয়ে এমপি আমার হতেও পারে নাও হতে পারে, এমপি নির্ধারণ করবেন রব্বুল আলামিন। আর সে আজিমের যে জনপ্রতিনিধি হিসাবে যে ফয়সালা, আমার কর্মচিন্তা এবং এই কর্মচিন্তার সাথে না আমার ভাই তো কোরআনে একটা উদ্ধৃতি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।